মানুষের মনে গীতা নিয়ে অনেক প্রশ্ন আছে। মাছ, মাংস, ডিম খেলে কি গীতা পড়া যায়? বিছানায় বসে কি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা উচিত? অনেকে ভয়ে গীতা খুলতেই সাহস পান না, ভাবেন ভুল করলে না জানি অপরাধ হয়ে যায়। কিন্তু গীতা কি ভয়ের গ্রন্থ? না, কি গীতা হলো জীবনের পথ দেখানো আলো? এই ভিডিওতে আমরা কুসংস্কার নয়, গীতার আসল ভাবনা দিয়ে এই দুই প্রশ্নের সহজ ও সত্য উত্তর জানব। মন খুলে শুনুন, কারণ গীতা সবার জন্য। খাবার, আসন বা অবস্থার ঊর্ধ্বে। গীতা পড়ার আগে নিয়ম নয়, দরকার শ্রদ্ধা। বিষয়: মাছ, মাংস, ডিম খেয়ে কি গীতা পড়া যায়? আজ এই প্রশ্নের উত্তর আমরা গীতার আলোতেই জানব। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ কখনোই বলেননি, এই খাবার না খেলে তবেই গীতা পড়তে পারবে। গীতা মূলত চেতনা, কর্ম ও মনোভাবের শিক্ষা। গীতায় বলা হয়েছে, মানুষের গুণ ৩ প্রকার: সত্ত্বিক, রাজসিক ও তামসিক। খাবার আমাদের মনকে প্রভাবিত করে, কিন্তু গীতা পড়ার অধিকার কারো থেকে কেড়ে নেয় না। যদি কেউ মাছ, মাংস বা ডিম খান, তবুও তিনি গীতা পড়তে পারেন, কারণ গীতা কোনো শাস্তি নয়, গীতা হল পথ দেখানো এক মহাগ্রন্থ। তবে যদি কেউ ভক্তিভাবে শান্ত মনে গীতা পড়তে চান, তাহলে সত্ত্বিক আহার ও সংযম তার অনুশীলনকে আরও গভীর করতে পারে। মনে রাখবেন, গীতা পড়ার আগে সবচেয়ে জরুরি হল শ্রদ্ধা, মনোযোগ ও সৎ উদ্দেশ্য। খাবার নয়, ভাবনাই আসল। গীতা সবার জন্য। যে যেখানেই থাকুক, গীতা তার জীবনকে আলোর পথে ডাকেই। বিষয়: বিছানায় বসে কি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়া যায়? চলুন গীতার ভাবনা দিয়েই উত্তর খুঁজি। যদি কেউ অসুস্থ হন বা মেঝেতে বসার সুযোগ না থাকে, তাহলে বিছানায় বসে গীতা পড়া দোষের নয়, কারণ ভগবান কৃষ্ণ হৃদয়ের ভাব দেখেন, আসনের উচ্চতা নয়। তবে যদি সম্ভব হয়, পরিষ্কার স্থানে সোজা হয়ে বসে শান্ত মনে গীতা পড়া মনকে আরও স্থির করে। মনে রাখবেন, গীতা পড়া কোনো কঠিন নিয়ম নয়, গীতা হল আত্মার সঙ্গে সংযোগ। বিছানায় হোক বা মাটিতে, শ্রদ্ধা থাকলেই গীতা পড়া যায়। যেখানে ভক্তি আছে, সেখানেই ভগবানের উপস্থিতি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর গীতার আলো ছড়িয়ে দিন সবার মাঝে।